হিন্দু পুরাণে দেবতাদের রাজা ইন্দ্র, স্বর্গের অধিপতি, ব্রজের ধারক, অসুর বিনাশী দেবতা। কিন্তু জানেন কি, এক সময় তার শরীর ভরে গিয়েছিল হাজার নারীর চিহ্নে। কেন হয়েছিল এমন অভিশাপ? কি ছিল তার পেছনের ভয়ঙ্কর ঘটনা? চলুন আজ জানব সেই রহস্যময় পৌরাণিক কাহিনী। এক সময় মহান ঋষি গৌতম ঋষি কঠোর তপস্যায় নির্মগ্ন ছিলেন। তার পত্নী ছিলেন অতুল সুন্দরী অহল্যা। অহল্যার সৌন্দর্যের কথা স্বর্গ পর্যন্ত পৌঁছে যায়। দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মোহিত হয়ে পড়েন, কিন্তু তিনি জানতেন অহল্যা ঋষিপত্নী, অতএব তার কাছে পৌঁছানো সহজ নয়। একদিন ভোরে যখন গৌতম ঋষি স্নানের জন্য আশ্রম ত্যাগ করেন, ইন্দ্র ঋষির রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন। অহল্যা প্রথমে বুঝতে পারেননি যে তিনি আসলে ইন্দ্র, কিন্তু কিছুক্ষণ পর সত্য প্রকাশ পায়। ঠিক তখনই গৌতম ঋষি ফিরে আসেন এবং তার অপবলে সব বুঝতে পারেন। ক্রোধে ফেটে পড়ে গৌতম ঋষি তিনি ইন্দ্রকে অভিশাপ দেন, তোমার শরীরে সহস্র নারীর চিহ্ন প্রকাশ পাবে। মুহূর্তের মধ্যে ইন্দ্রের শরীরে হাজার নারীর গোপন অঙ্গের চিহ্ন ফুটে ওঠে। এই লজ্জাজনক অবস্থা নিয়ে তিনি স্বর্গে ফিরতে পারেননি। দেবতারা পর্যন্ত তাকে উপহাস করতে থাকেন। লজ্জিত ও অনুতপ্ত ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের প্রার্থনায় অভিশাপ কিছুটা লাঘব হয়। সেই সহস্র নারীর চিহ্ন পরিবর্তিত হয়ে হয়ে যায় সহস্র চোখ। এই কারণেই ইন্দ্রের আরেক নাম সহস্রাক্ষ। সহস্র যোগ অক্ষ মানে হাজার চোখ। কোন পুরাণে উল্লেখ আছে? এই কাহিনী পাওয়া যায় রামায়ণ, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ। বিশেষ করে বাল্মীকি রামায়ণে অহল্যা উদ্ধারের কাহিনীতে এই অভিশাপের উল্লেখ রয়েছে। এই গল্পে আমাদের শেখায় অহংকার ও কামনা মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। দেবতাও অন্যায় করলে শাস্তি থেকে রক্ষা পায় না। হরি বল, হরে কৃষ্ণ।